হাসপাতালের শয্যায় অস্বাভাবিক আচরণ করছেন এই যুবক। চিনতে পারছেন না নিজের স্ত্রী, সন্তান এবং পরিবারের কাউকে। সুস্থ ও স্বাভাবিক মানুষটির এই দশা কিভাবে হলো? মুখের মধ্যে রিভার বল ঢুকাই দিয়েছে, এই এরপর মাথার পর বাড়ি দিয়েছে। স্বজনরা জানান, গত 30 মে সন্ধ্যায় বরিশালের উজিরপুর উপজেলার মুন্ডুপাশা গ্রামের বাসিন্দা মেহেদী হাসান মিঠুর বাড়ির আঙিনায় বসে বন্ধুদের সঙ্গে মোবাইলে লুডো খেলছিল। সে সময় উজিরপুর থানার সাব ইন্সপেক্টর অন্তর আহমেদ সহ দুজন পুলিশ উপস্থিত হন। মোবাইলে জুয়া খেলা হচ্ছে বলে দাবি করে পুলিশ। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে এসআই অন্তর তার সঙ্গে রিভলভারের বাট দিয়ে মিঠুর মাথায় একাধিক আঘাত করে। মিঠুর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে জুয়া খেলার অপরাধে তাকে আটকের হুমকি দেন এসআই অন্তর। পরে 20,000 টাকা ঘুষ দিলে মিঠুকে ছেড়ে দেওয়া হয় বলে জানান স্বজনরা। জেডির ফের একটা বাড়ি দিয়েছে, পিস্তল না রিভার বল স্যার অচিনি না, উপরে দুইজনে মিলে জাগাইয়ে টাচ করে হালাইছে। অসি করতেছে যে মাই মুখটা চাপতে ধরে হইছে, গলা চাপতে ধরে হইছে, এরপর রিভার বলটা মুখের ভিতরে ঢুকাই দিয়েছে, আর করতারে না। তো বলছে যে এমন কোনো জায়গা নাই মাথার ভিতরে আমারে রিভলভারের বাট দিয়ে পিটে না। ওর মাথার জ্ঞান সেন্স হারাই হচ্ছে, এখন ওর জীবনের কি, ওর জীবনটা কি আছে, যন্ত্রণা ঠেলায় মানে ও অস্থির হয়ে গেছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। অসুস্থ হয়ে পড়লে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মিঠুকে। বর্তমানে মানসিক রোগীর মতো আচরণ করছেন মিঠু। জবানবন্দি দিছে, 20,000 টাকা দিছে, যে এই কথা আমরা জানি, পরবর্তীতে পুলিশ মিডিয়া কাউরে না বলি এবং আমার স্বামীরে যে এত মারধর করছে এই কথা জানি না বলি। এ বিষয়ে অভিযুক্ত এসআই অন্তরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। যদিও এসআইয়ের পক্ষেই সাফাই দিয়েছেন উজিরপুর থানার ওসি। অবশ্য অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। না, এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন কথা, সঠিক না। যদি দোষ প্রমাণ পাওয়া যায় তার বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা নেব, যদি আমরা তার অভিযোগ পাই আর কি। আমরা এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। ভুক্তভোগী মিঠু মানসিক ট্রমার ভেতরে আছেন, তাই তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।